না, জি বলেছিল। আমি জি বলে আসলে কি বুঝতে পারেননি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? মোহাম্মদ তালহা জহির। আপনার পিতার নাম? মোহাম্মদ বদিউল আলম। আপনার দাদার নাম? হাজি আব্দুল লতিফ। আপনার আব্বার বাপের নাম? হাজি আব্দুল লতিফ। আপনার দাদা আর আপনার আব্বার বাপ একজন? হ্যাঁ, আপনার কথা বলেন না। খেলা হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না এখানে। আপনার দাদা আর আপনার আব্বার বাপ একজন নাকি দুজন? একজন। একজন, একজন, ঠিক আছে। মোটামুটি বলতে পেরেছি, মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে আপনি মোটামুটি বিবাহের বয়স হয়েছে। বিবাহ করেছেন? না। করবেন? হ্যাঁ। মাশাআল্লাহ। কেমন মেয়ে বিবাহ করবেন? পর্দা আলমী। পর্দাওয়ালা মেয়ে। শুধু সে পর্দাই করবে, নামাজ কালাম পড়বে না, দিনদার হবে না, শুধু পর্দা করবে। না, দিনদার হবে। হ্যাঁ, দিনদার হবে। দিনদার হলে তার ভিতরে সব ঢুকে যাচ্ছে নাকি? আচ্ছা, উত্তর হয়েছে মোটামুটি। এইবার একটা ক্রিটিক্যাল উত্তর হবে। উত্তরটা হচ্ছে আপনি অবশ্যই বিবাহ করবেন, বউকে ভালো বাসবো। বাসবেন। এর আগে কাউকে ভালোবাসবেন না। না। বউকে ভালোবাসার পরে এই বউ যদি মোবাইল চালাইয়া আপনার থেকে ভালো স্মার্ট কোনো স্বামী পেয়ে সে চলে যায়, তখন আপনি কি করবেন? বুঝাবো। সে তো চলেই গেছে গা। আপনি অবশ্যই কান্না করবেন। সে কান্নার আওয়াজটা কেমন হবে? কান্না করবো না। হ্যাঁ, কান্না করবে না। আর একটা বিবাহ করবো। এই তো রাইট, উত্তর দিয়েছে। দেখি আমাদের নেক্সট ভাই কি। অবশ্যই বিবাহ করবেন? জি অবশ্যই। করেছেন? না করবেন? চেষ্টায় আছে। চেষ্টায় আছে, মাশাআল্লাহ। উনি আল্লাহ পাক কবুল করুক, মাশাআল্লাহ। আল্লাহ পাক কেমন মেয়ে বিবাহ করবেন? সবার আগে সে দিনকে প্রাধান্য দিবে এমন মেয়ে আমি বিয়ে করবো। মাশাআল্লাহ। দিনকে প্রাধান্য দেবে, দিনের ভিতরে নামাজ কালাম, হজ যাকাত, তাসবিহ তাহলিল এবং পর্দা পর্দা, স্বামীর খেদমত, পিতা মাতার খেদমত, শ্বশুরের খেদমত, সব কিছু ঠিক আছে নাকি? আচ্ছা, এখন এই যুগ তো ভালো না, যুগ তো ভালো না। মোবাইলের কারণে আমাদের মেয়েরা, আমাদের বউরা চলে যাচ্ছে অন্য কোথাও। সেক্ষেত্রে যদি আপনারা এমন একটা অবস্থার মধ্যে পড়তে হয়, সেক্ষেত্রে আপনি বউয়ের ব্যাপারে কি ভূমিকা রাখবেন? বউ চলে গেছে, যে যাওয়ার সে তো যাবেই। আপনার ভূমিকা? এখন আমার ভূমিকা, আমি নতুন করে একটা বিয়ে করব, তার থেকে বেটার কিছু খুঁজবো আমি ইনশাল্লাহ। আচ্ছা, আপনি অবশ্যই একটু দুঃখ পাবেন, একটু কান্না করবেন। কান্নার আওয়াজটা কেমন হবে? অবশ্যই কান্না করব না, যদি করতাম তাহলে সেটা এতটুকুই। পুরুষ মানুষের কান্না এমন হয়? এই পুরুষ মানুষ কান্না মানে পৃথিবী কান্না। পুরুষ মানুষ সহজে কাঁদে না, পৃথিবী কাঁদে পুরুষ মানুষ কাঁদে। তবে পুরুষ মানুষ একটা জায়গায় কাঁদে, তা হচ্ছে কোথায় জানেন? ওই পুরুষ মানুষটার যখন প্রথম ঘরের মেয়ে থাকে, ওই মেয়েটা যখন বিবাহ দিতে যায়, যখন উঠায় দেয়, তখন কোনো পুরুষ মানুষ ঠিক থাকতে পারে না। কন্যা সন্তান যাদের আছে তারাই জানেন, এই পুরুষ মানুষটা কাঁদতেই হবে তাকে। জাস্ট আপনার নাম, বিবাহ? হাফিজ মোহাম্মদ হিলাল শেখ। হিলাল ভাই বিবাহ করেছেন? জি মাশাআল্লাহ। পাইছি, মুরব্বী পাইছি। সোনা মন্দিরে আসো না এখন মুরব্বী? আপনি এখন চিন্তা করেন, আপনার বউ আপনাকে অবশ্যই ভালো বাসে। আপনিও বউকে ভালো বাসি। মাশাআল্লাহ। এই ভালোবাসার মধ্য দিয়ে আপনাদের জীবন পার হোক, এটাই আমরা কামনা করি। এখন প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট ঘটে যায় না? এমন ঘটে গেল, মনে করেন আপনার বউ কি টাচফোন ব্যবহার করে নাকি বাটন? কোন ফোন ব্যবহার করে? মাশাআল্লাহ, আপনার কাছে দোয়া নেওয়া দরকার। বউ ফোন ব্যবহার করে না, এই জামানায় এমন বউ পাওয়া দুষ্কর, কষ্টকর। তাও টাচ সেট, বাটন তারা নিবে না, এমন জামানায় আমরা চলে এসেছি। হয়তো সংসার ভেঙে যাবে, স্বামীর ঘর করবে, তবে মোবাইলের ঘর করবে, ঠিক আছে না? এমন যুগ চলতেছে এখন। তো মনে করেন আপনার ওয়াইফ কোনো কারণে চলে গেল, সেক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে? তার থেকে একটা বেটার কিছু খোঁজ করা। বেটার খোঁজ করবেন মানে এখানে দিনদার। সে তো দিনদার ছিল বা সে আপনার সঙ্গে আছে, কিন্তু কোনো একটা কারণে আপনার কোনো আচরণ ভালো লাগছে না, অথবা অন্য কোনো পুরুষকে ভালো লেগেছে, সে চলে গেছে, তখন আপনার ভূমিকা কি? উত্তরটা এখন আমি আমার মতো করে পাইনি। তখন আমার ভূমিকা হলো আমার কিছুদিন অপেক্ষা করা তার জন্য, এবং আল্লাহর কাছে ধৈর্য ধরা, যেন আমি যেন তার থেকে ভালো কিছু পাই। আল্লাহ আমার জন্য ভালো কিছু রাখছে, এজন্য